আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেমন উপভোগ করলেন কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো? বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ভার্সেস এফসি বায়ার্ন মিউনিখ। আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারবে না, তারা হয়তো বা হেরে যাবে। হেরে গেছে, বাট হেরে গিয়েও কেন জানি জিতে গেছে। যদি বার্সেলোনার কথা বলি, তারা কামব্যাক করতে না পেরেও অনেকটা কামব্যাক করেই ফেলেছে। যদি গত দিনে ম্যাচ দেখেন বার্সেলোনা, আহ, কি খেলে নাই, তারা পুরো ম্যাচ দাপিয়ে খেলেছে। পুরো ম্যাচ আসলে দাপিয়ে খেলেছে, তারা ম্যাচ ওনও করেছে, ম্যাচ জিতেছে, 2-1 গোলে জিতেছে, কিন্তু 2 গোলে পিছিয়ে থাকার কারণে তারা ম্যাচটা হেরেছে। বার্সেলোনা পুরো ম্যাচ যারা দেখেছেন, মনে হচ্ছিল যে যুদ্ধের ময়দানে সব যুদ্ধ করতে নেমে গেছে। পুরো ম্যাচ বার্সেলোনা অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু ওই যে ভাগ্য ভাগ্য সহায় ছিল না, পুরো ম্যাচ জিতেও হেরে গেল। গতকালকে রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গতকালকে রাতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা যে পারফরমেন্স দিয়েছে, শুধুমাত্র আহ, এরিক গার্সিয়ার সেই রেড কার্ড যদি না হতো, তাহলে দেখেন তাদের যে ফরমেশন সেটা ভেঙে গেছে, প্র্যাকটিস ভেঙে গেছে, তাদের যে কমিউনিকেশন সেটা ভেঙে গেছে। আমার কাছে মনে হচ্ছিল যে বার্সেলোনা কামব্যাক দিবে, এবং দিয়েও দিয়েছিল। মানে কিভাবে জানি তাদের ভিতরে সেই কমিউনিকেশনটা হারিয়ে গেছে। শেষ পর্যন্ত গিয়ে কিন্তু বার্সেলোনা ম্যাচটা হেরে গেল, জিতেও হেরে গেল। আর যদি রিয়াল মাদ্রিদের কথা বলেন, একই জিনিস। বার্সেলোনা তো 2 ম্যাচে 2বার লাল কার্ড খেয়েছে, আর অপরদিকে রিয়াল মাদ্রিদ একই ফর্মুলা। তারাও শেষ পর্যন্ত রেড কার্ড খেয়ে তাদের সেই কমিউনিকেশন, তাদের সেই ট্যাকটিক্স, তাদের সেই ফরমেশন সব হারাই ফেললো। একটা রেড কার্ড যে একটা কতটুকু ভ্যালু রাখে, কতটুকু ক্ষতি করতে পারে একটা টিমের জন্য, সেটা গতকালকে গত গত রাতের ম্যাচে যারা খেলা দেখেছেন শেষ পর্যন্ত, সেই 87 মিনিটে যদি কামামিঙ্গা ওই পাগলামিটা না করত, আমার কাছে এখনো মাথায় আসতেছে না যে কোচ কেন কামামিঙ্গাকে গতকালকে ম্যাচে নামানো। তো বেশি কথা বলবো না। যারা বিশেষ করে রিয়াল মাদ্রিদের ফ্যানরা যারা বার্সেলোনাকে টল করেছিলেন, রেড কার্ড খাওয়া নিয়ে টল করেছিলেন, তারা তো বুঝতে পেরেছেন যে আঘাতটা কতটুকু, একটা রেড কার্ড কতটুকু একটা টিমকে দুমড়ে মুচড়ে দিতে পারে। সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের তুলনায় একটা রেড কার্ড খাওয়ার পরে বার্সেলোনা কিন্তু আরো ভালো খেলেছে। পরবর্তীতে সুপার সাব হয়ে আরাহো নেমেছে, সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছে, তিনি তার মাথায় লেগে হেড দিয়েছে, বাট অন টার্গেট ছিল না। ভাগ্য সহায় দেয় নাই গতকালকে। তো গতকালকে এবং গত রাতের এই খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। তবে ট্রফিলেস 2টা সিজন রিয়াল মাদ্রিদ পেতে চলেছে, যদি এখনো লা লিগার ফলাফল বাকি আছে। তবে 9 পয়েন্ট যেহেতু লিডে আছে এখনো বার্সেলোনা, লা লিগাও রিয়াল মাদ্রিদ পাচ্ছেন। তো এই আজকের আলোচনা, দেখা যাক কি হয়। ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল বাকি আছে। ভালো থাকবে।